আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি সকালে চাটা তৈরি করে নিচ্ছি প্রথমে। আর আমি কয়েকটা আঙুর নিয়েছি ধুয়ে, এগুলো আমি জুস করে নেব এখন। আর আঙুরটা জুস করে আমি চলে যাব হসপিটালে। আর আঙুরগুলো আমি হাত দিয়েই জুস করে নিচ্ছি, ব্লেন্ডারে দিলাম না, কারণ এর মধ্যে অনেক সময় দেখা যায় বীজ থাকে ভেতরে। তাই আর ব্লেন্ডারে দিলাম না, এইভাবেই আমি হাত দিয়ে জুস করে নিচ্ছি। মামার জন্য আমি এখন হসপিটালে এই জুসটা নিয়ে যাব। আর জুসটার সাথে তো কোনো রকমের পানি দেইনি, এইভাবেই করে নিচ্ছি। এরপর এই যে তৈরি করে আমি এখন ছেঁকে নেব, তৈরি করে ফেলেছি। আর ছেঁকে নিয়ে তারপর আমি একটা বোতলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে তো আমি একটু নাস্তা করে নিলাম, রং চা নিয়েছি, আর পাউরুটি ছিল, আর কেক ছিল। একটু নাস্তা করে তারপরে আমি চলে যাব। আর এখন বাজে প্রায় 8টার মতো। আর আমি তো হসপিটালে যাওয়ার পর আম্মু শাক কিনে নিয়েছিল। আর শাকের মধ্যে ছিল লেটুস পাতা, লাউ শাক। আর শাক বিক্রি করতে মাঝে মাঝে চলে আসে আমাদের বাসায়, আর বাসা থেকেই কিনে ফেলি শাকগুলো। আর আমি তো হসপিটালে চলে গিয়েছিলাম। আম্মু এখন রান্না করবে, লেটুস পাতার ডিম দিয়ে ভাজি করবে, আর সাথে করলা ভাজি। এই যে করলাগুলো খুবই সুন্দর করলাগুলো, আর একটু তিতা না। আর আরও কিনেছিল বাসা থেকে লাউ শাক। লাউ শাকগুলো রেখে দেব। আর লেটুস পাতাটা এখন ভাজি করে নেবে। এই যে লেটুস পাতাগুলো শাকের মতো করে কুচি করে কেটে নিয়েছিল আম্মু, আর এটা ডিম দিয়ে ভাজি করবে। আর প্রথমে করলা ভাজিটা করে নিচ্ছিল, করলা ভাজিতে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছিল। আর সাথে সামান্য একটু হলুদ দিয়ে দেবে এখন। তারপরে তো এর মধ্যে আলু দিয়ে দেবে। প্রথমে আলুটা কিছুক্ষণ সেদ্ধ করে তারপর করলা দেওয়া হবে। আর আলুর মধ্যে উপরে লবণও দিয়ে দেওয়া হবে। আর আম্মু তো আলুতে একটু পানিও দিয়ে দিয়েছিল সেদ্ধ করার জন্য, আর সাথে দিয়ে দিচ্ছি করলা কেটে রাখা। তারপর এই তো তৈরি হয়ে গেল তিতা ছাড়া, একদমই তিতা ছাড়া করলা ভাজি। আর এখন আম্মু রান্না করে নেবে লেটুস পাতা ভাজি, তাও আবার ডিম দিয়ে। আর লেটুস পাতাটা প্রথমে একটু সেদ্ধ করে নেবে, সামান্য একটু লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তারপর সেদ্ধ করে নেবে। আর সব কিছু দিয়ে তারপর পানিটা শুকিয়ে গেলে
এটা নামিয়ে ফেলা হবে। তারপর ডিম দিয়ে বাগার দিয়ে দেবে। আর এই তো শাকটা সেদ্ধ করা হয়ে গেছে। তেলটা গরম করে এর মধ্যে শুকনা মরিচ আর দিয়েছিল রসুন দিয়ে তারপর এটা বাগার দিয়ে নেবে। এই তো সেদ্ধ করে রাখা লেটুস পাতা এটা এর মধ্যে দিয়ে দেবে এখন। ডিমটা ভাজা হয়ে গেছে, এখনই দিয়ে দেওয়া হবে। এই তো শাকটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে তারপর এটা নামিয়ে ফেলা হবে। তারপর আরও রান্না করা হবে পাবদা মাছ। আর এই যে পাবদা মাছগুলো আম্মু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে একদম সাদা করে। আর পাবদা মাছটা সব মশলা দিয়ে একবারে মেখে তারপর বসিয়ে দেওয়া হবে চুলায়। আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হলুদ, মরিচ, লবণ আর সামান্য একটু আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন মাছগুলো এর সাথে একসাথেই দিয়ে দেওয়া হবে। আর এই তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়া হয়েছে। পানিটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আরও একটু শুকিয়ে গেলে তারপর নামিয়ে ফেলা হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে টমেটো। আর নামানোর আগে এটা একটু ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলা হবে। এরপরে আম্মুর রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আমিও হসপিটাল থেকে চলে এসেছি প্রায় বিকেলের দিকে। এখন আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আর আমি করলা ভাজি দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। আর সাথে আমি লেটুস পাতার ভাজিটাও নিয়েছি, যেটা আম্মু ডিম দিয়ে করেছিল। আর আম্মুর হাতের করলা ভাজি কিন্তু একটুও তিতা হয় না। এই যে খেয়ে নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর এই ভাজিটা তো নতুন আবিষ্কার ছিল, এটা কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই ভাজিটাও খুবই ভালো লেগেছিল।
তারপরে বিকেলের দিকে আমি ভাতটা খাওয়া শেষ করে আমি ছাদে গিয়েছিলাম। বেশ অনেক দিন যাবত তো ছাদে যাওয়া হয় না। ছাদে গিয়ে দেখি এমন ড্রাগন গাছগুলোতে বেশ অনেকটাই নতুন ডাল গজিয়েছে। এই যে অনেকগুলো নতুন ডাল গজিয়েছে। আমি মূলত গিয়েছিলাম ছাদে, একটা মিষ্টি কুমড়া গাছ রোপণ করেছিল, ওই গাছটা কেটে ফেলতে, কেটে তারপর নিয়ে আসতে এই যে মিষ্টি কুমড়া গাছটা। আর কুমড়া গাছটা আমি সম্পূর্ণ কেটে ফেলতে গিয়েছিলাম, তবে গিয়ে দেখি কুমড়া গাছটায় কুমড়া চলে এসেছে। এই যে একটা কুমড়া হয়েছে, তাই আমি আর কাটলাম না, কয়েকটা ডগা কেটে ফেললাম। আর এই যে একটা কুমড়া, হবে নাকি জানি না, তবে কুমড়া দেখে আর কাটতে ইচ্ছা হলো না। আর এই যে আমার সাথে ছিল আরাব। আর কুমড়াটা যদি বড় হয় তবে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব অবশ্যই। আর তারপরে আমি গাছগুলোতে একটু পানি দিলাম, যেহেতু অনেক দিন পর এসেছিলাম। আর এই যে কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে এটা পাথরচুনা গাছে ফুল হয়েছিল, এটা তো প্রায় 3 মাস হয়ে গেল, কিছুই হয় না। তবে এখন একটু কেমন যেন হয়ে গেছে গাছটা, আর মনে হচ্ছিল এই জায়গায় এগুলো বীজ হয়েছে ফুলগুলোর মাঝে, তবে এখনও এটা পাকেনি, কেমন সবুজ রয়েছে। তারপরে তো আমি নিচে চলে এলাম, আর এসে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।